বাসায় মাত্র একটি আলু আর 1 কাপ ময়দা থাকলে তাহলে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপিটা। অনেক বেশি ক্রিস্পি আর আলুর ফুরে ভরা এই সমোসাগুলো খেতে কিন্তু দারুণ হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তৈরি করা কিন্তু একদম সহজ, সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই সমোসাটা। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা তেলের সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। নর্মালি আমরা যেভাবে বাসায় রুটি পরোটার জন্য ডো তৈরি করে থাকি ঠিক সেভাবে এই ডোটাও তৈরি করে নিব। ডোটাকে ঢেকে রেখে দিয়ে আলুর পুরটা রেডি করে নিব। এর জন্য নিয়ে নিয়েছি একটা বড় সাইজের সিদ্ধ করা আলু। এবার আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো বড় টুকরা না থাকে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ডোটাকে নিয়ে আরেকটু মতে নিচ্ছি। তারপর ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব। বেশ বড় একটা রুটি তৈরি করলাম, তবে রুটিটা কিন্তু বেশি মোটাও না আবার বেশি পাতলাও করা যাবে না। এবার আলুর পুরটা রুটির উপরে দিয়ে চারপাশে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পর রুটিটাকে রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপর আমি রুটিটাকে 2 ভাগ করে কেটে নিলাম। রুটির একটা অংশ নিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। এই টুকরোগুলো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোট কিংবা বড় করে নিতে পারেন। এরপর চলে যাচ্ছি আমি এইগুলোকে ভাজতে। চুলায় আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে এলেই সমোসাগুলো দিয়ে দিব। পটেটো রোল সমোসাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে। আর এগুলো ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। দেখতে পাচ্ছেন উপরটা অনেক ক্রিস্পি আর ব্যাটারটা হয়েছে আলুর পুরে ভরা। ছোট থেকে বড় সবাই কিন্তু পটেটো রোল সমোসাগুলো মজা করে খাবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।